আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছেন। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অপরন্ত ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, তাই কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব। সবাই আপনারা আমার পাশে থাকবেন। ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল। সৃষ্টিকর্তার কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। মিষ্টি কথা নয় লবণের মতো, যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে কখনো পোকা ধরেনি। জীবনে সফলতার সবচেয়ে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বলবেন। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে তোমার পুরো লাইফটাই শেষ হয়ে যায়। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনে আঘাত আসার জন্য হয়তো প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনই আপনি ফিরে পাবেন। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার লোকের অভাব হবে না। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা। এটা আপনাকে হয়তো শান্তি দিবে। সবসময় শান্ত থাকুন, হয়তো নিজের জীবনকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে হয়তো বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলা কত সুন্দর ছিল, তখন তখন খেলনাই ছিল জীবন, আর জীবনটাই খেলনা হয়ে গেছে আজ। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেস কিংবা কোনো সম্পর্ক। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিছে। কেউ একজন ঠিকই বলেছিল, কোন বয়সে রোজগার করব আর কোন বয়সে পড়াশোনা করব, এটা আপনি নিজে নন, পরিস্থিতি ঠিক করে দেবে। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অন্য কিছু বলার থাকে না, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওই সব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে হয়তো ভালোবাসে। তারাই চুপ থাকে। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ ও ও ধন্যবাদ। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে, অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাইরে দেখে বিচার করবে, আর আপনার বাইরে যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা উদ্দেশ্য দেখেই বিচার করবে।
পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরও চিহ্ন থেকে যায়। দুটি চেহারা মানুষ কখনো ভোলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকেও কষ্ট না পায়, সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি। আপনি যখন আপনার জীবনে খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে। আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চাও না, কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের কথা চিন্তা করো না। কারো মনে জায়গা নেওয়ার জন্য গিফট নাই, ভালোবাসার প্রয়োজন। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো। জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরানো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। একদিন আমি টাকার সাথে কথা বললাম, তুমি এক টুকরো কাগজ ছাড়া কিছুই নাও। টাকা হাসলো, বলল, সত্যি আমি এক টুকরো কাগজ, কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ভাগ্য বড়ই নিষ্ঠুর, কখন কাকে কত দূর নিয়ে যায় বলা যায় না। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাছে নিজে করতে শিখেছি। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায়, তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু, অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি, সবচেয়ে কম কথা বলি। দোষটা আমারই। আমি এক লাইন শুনি, দুই লাইন বেশি বুঝি, তিন তিন লাইন কল্পনা করি, চার লাইন স্বপ্ন দেখি, আর পাঁচ লাইন কষ্ট পাই। এটাই বড় ভুল আমার। সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে, আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট 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 অবিশ্বাস আর অবহেলার কারণে।
আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, তাই তো আমরা বেশি কষ্ট পাই। কিছু মানুষ, কিছু নাম, কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না। মানুষ বড়ই আজব প্রাণী, একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁদে, আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তব চিনিয়েছে। ভুল মানুষ একবার করে, আর সেই ভুলের মাসুল কিছু মানুষকে সারা জীবন পেতে হয়। এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেই আগের মতো আর থাকে না। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। একদিন সব স্বপ্ন পূরণ হবে, কিন্তু দুঃখ একটাই, তোমার জায়গাটা অন্য কাউকে দখল করবে। চোখে জল এনে দেওয়ার মানুষ পেয়েছি, কিন্তু মুছে দেওয়ার মানুষ আজও পর্যন্ত পেলাম না। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায়, কিন্তু তাকে কখনো ভুলে থাকা যায় না। ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি। ভালোবাসার মানুষটির অবহেলায় কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। পছন্দের জিনিস অন্যকে দেওয়া যায়, কিন্তু ভালোবাসার জিনিস দেওয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনি ব্যবহার করা উচিত। এটা অ- এটা হয়তো অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। প্রতিটা ভুল মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। যদি ফোকাস দাও প্রবলেমের উপর, তাহলে তোমার প্রবলেম আরও আসবে। কিন্তু যদি ফোকাস রাখো পসিবিলিটির উপর, এর উপর, তবে তোমার জীবনে অনেক অপরচুনিটি আসবে। জীবনে কারো পরিচয়ে পরিচিত হও না, নিজের পরিচয়ে সবকিছু করার চেষ্টা করো। দেখবে তুমি একদিন পরিস্থিতি ব্যক্তি হয়ে উঠবে। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনে সাজানো অনেক কঠিন। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায় তখন শুধু হাহাকার হৃদয়ে পূর্ণ হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটে মিলেই আমাদের অস্তিত্ব। মানুষের উপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে রেট দিতে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবু মনে রেখো চিরদিন। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়।
ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। আমি হচ্ছি সেই মানুষ, বেশি হিসাব করে সম্পর্ক করি না। আর কেউ বেশি হিসাব করে সম্পর্ক করলে তার সঙ্গে সম্পর্ক রাখি না। সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতির বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন থাকে সেখানে পর আপন হয়, আর যেখানে অনুভূতির বন্ধন থাকে না সেখানে আপনও পর হয়ে যায়। পৃথিবীতে সবকিছু ভোলা সম্ভব, কিন্তু কারো বেইমানি আর প্রতারণা ভোলা সম্ভব নয়। যখন অনলাইন থেকে বেশি বাস্তবে সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক ভালো থাকবেন। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষদের মাঝে। এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। সঠিক মানুষ পেলেই শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। যে যত মিশুক হয় মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। কিছু মানুষকে যদি 99 দিন উপকার করো আর একদিন না করো, তাহলে সেই ওই একদিনকেই মনে রাখবে। আগের 99 দিন সে ভুলে যাবে। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। আই অ্যাম নট পারফেক্ট, কিন্তু কখনো কারো ক্ষতি চাইনি। সবসময় সবার ভালো চেয়েছি, তাই হয়তো আমার ভাগ্যটাই সবচেয়ে খারাপ। সম্পর্ক তৈরি করা সহজ, আবার ভাঙাও সহজ। কঠিন শুধু টিকিয়ে রাখা। মানুষের মাঝে সব থেকে সৌন্দর্য গুণ হলো চরিত্র। সেটা যদি নোংরা হয় তবে মনে চিন্তা সুন্দর হবে কি করে? হয়তো আমি কিছু প্রকাশ করি না, তার মানে এই নয় যে আমার কষ্ট কিংবা খারাপ লাগে না। একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন, ইঁদুর দেখলে সে লোভ সামলাতে পারবে না। তাই ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। থাকলে টাকা স্বজনে যায় ভরে, পকেট ফাঁকা চাও যায় সরে। আঘাত করো অবহেলা নয়, অবহেলা কাটিয়ে উঠবার ক্ষমতা ঈশ্বর মানুষের দেয়নি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। মা পৃথিবীর শ্রেষ্ঠ একটি নাম। মায়ের চেয়ে সহজ ও গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাকে মাতৃভক্তিতে। সমুদ্র হোক বা সংসার, যে ধর্মের নৌকা প্রশস্ত করে সে ঠিক পায় পার হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি, এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায়। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। কারণ অনেক অবহেলা, অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে। জীবন কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী। সব জিনিসই ভীষণ দামি, হয়তো পাওয়া আগে, নয়তো হারানোর পরে। বিষের চেয়েও বিষাক্ত আজকাল মানুষের মন। পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে তাই গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড়
চিৎকার যা বোঝার ক্ষমতা সবার মধ্যে হয়তো থাকে না। ভালোবাসার শব্দটা বড়ই অদ্ভুত, কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয়। সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে।